जय जय श्री राधा रमण, जय जय नवोलो किशोर, जय गोपी चितचोर प्रभु, जय जय माधव। আছাড় খাইয়া পড়ি ভূমে গড়ি যায়, সুবর্ণ পর্বত যেন ভূমিতে লুটায়। নিত্যানন্দ প্রভুরই হস্ত প্রসারিয়া, প্রভুকে ধরিতে ভুলে আশেপাশে ধরিয়া। প্রভু পাছে ভুলে আচর্য করিয়া অহংকার। হরিদাস হরি বল বলে বারে বার। লোক নিবারিতে হইল তিন মণ্ডল, প্রথম মণ্ডল নিত্যানন্দ মহাপ্রভু রথের আগে নৃত্য করছেন। মহাপ্রভুকে ধরার জন্য মহাপ্রভু বাহ্য জ্ঞান হারিয়ে যাতে পড়ে না যান তার জন্য তিনটি মণ্ডল তৈরি হয়েছে, যারা গোলাকার ভাবে দাঁড়িয়ে আছে প্রভুকে ধরার জন্য। তো প্রথমে আছেন নিত্যানন্দ প্রভু, কাশীশ্বর গোবিন্দ আদি যত ভক্তগণ হাতাহাতি করি হইল দ্বিতীয় আবরণ। দ্বিতীয় আবরণে কারা আছেন? কাশীশ্বর গোবিন্দ আদি যত ভক্তগণ। বাহিরে প্রতাপ রুদ্র লইয়া পাত্রগণ, মণ্ডলী হইয়া করে লোক নিবারণ। তার বাইরে আছেন প্রতাপ রুদ্র মহারাজ। হরিচন্দনের স্কন্ধে হস্ত অবলম্বিয়া, প্রভুর নৃত্য দেখে রাজা আবিষ্ট হইয়া। মহারাজ প্রতাপরুদ্রের মন্ত্রী হচ্ছেন হরিচন্দন, তো তার কাঁধে হাত দিয়ে মহারাজ মহাপ্রভুর নৃত্য দর্শন করছেন। এমতো সময় কি হয়েছে, হেনকালে শ্রীনিবাস প্রেমাবিষ্ট মন রাজার আগে রহি দেখে প্রভুর নর্ত্যন। হেনকালে শ্রীনিবাস প্রেমাবিষ্ট মন রাজার আগে রহি দেখে প্রভুর নর্ত্যন। শ্রীনিবাস ঠাকুর তিনি মহারাজের সম্মুখে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে মহাপ্রভুকে দর্শন করছেন। রাজার আগে হরিচন্দন দেখি শ্রীনিবাস, হস্তে তারে স্পর্শী কহে হকার। তো মহারাজের দেখতে অসুবিধা হচ্ছে, তো সেই জন্য হরিচন্দন শ্রীনিবাস ঠাকুরকে বলছেন তুমি একটু সরে গিয়ে দাঁড়াও, রাজা দেখতে পাচ্ছেন না। নৃত্য লোকাবেশে শ্রীবাস কিছু নাহি জানে, বার বার ঠেলে আর ক্রোধ হইল মনে। শ্রীনিবাস ঠাকুর তিনি তো ভাবাবিষ্ট হয়ে তিনিও প্রভুর নৃত্য দর্শন করছেন, এদিকে ইনি যে বারবার তার গায়ে হাত দিয়ে সরে যেতে বলছে রাজার মন্ত্রী, এনার ওই সমস্ত বাহ্য জ্ঞান কোনো কিছু নেই, কোনো কিছু বুঝতেই পারেনি। তখন কি হয়েছে, চাপড় মারিয়া তারে কইল নিবারণ, চাপড় খাইয়া ক্রুদ্ধ হইলা সেই হরিচন্দন। তো বারবার গায়ে হাত দিয়ে সরিয়ে দিচ্ছেন। তো শ্রীনিবাস ঠাকুর কি করেছেন, সেই মন্ত্রীকে চড় মেরেছেন। আর যেই চড় মেরে দিয়েছেন সে রাজার মন্ত্রী, যেমন তেমন সাধারণ কোন ব্যক্তি নন। তো এই জন্যে তিনিও রেগে গেছেন। তো তিনি রেগে গিয়ে কি করেছেন, বলছেন ক্রুদ্ধ হইয়া তারে কিছু চাহি বলিবারে, আপনি প্রতাপ রুদ্র নিবারিল তারে। মন্ত্রীও চড় মারতে যাচ্ছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে মহারাজ প্রতাপ রুদ্র তাকে সম্বরণ করলেন।
ভাগ্যবান তুমি হার হস্ত স্পর্শ পাইলা, আমার ভাগ্যে নাহি তুমি কৃতার্থ হইলা। বলছেন তুমি বড় ভাগ্যবান যে তুমি এনার স্পর্শ পেয়েছো, আমার ভাগ্যে তো নেই। তো তুমি বড় ভাগ্যবান, ওই চরটা কেন আমার গালে পড়লো না? মহারাজের কথা বলছেন তুমি বড় ভাগ্যবান, তুমি তার হাতের স্পর্শ পেয়েছো, ওই চরটা যদি আমার গালে পড়তো তো আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম। মহারাজ বলছেন প্রভুর নৃত্য দেখি লোকের হইল চমৎকার, অন্য কিছু জগন্নাথের আনন্দ অপার। বলছেন প্রভুর নৃত্য দেখে সবাই তো আনন্দ পেয়েছেন, অন্য লোকের কথা কি বলবো? জগন্নাথ আনন্দে সব ভুলে গেছেন, রথ দাঁড় করিয়ে জগন্নাথ দর্শন করছেন। জগন্নাথ রথ দাঁড় করিয়ে নিজে প্রভুর সেই নৃত্য দর্শন করছেন। রথি স্থির করিয়াগে না করে গমন, অনিমেষ নেত্রে করে নৃত্য দর্শন। অপলোক নয়নে জগন্নাথ প্রভুর নৃত্য দর্শন করছেন রথ দাঁড় করিয়ে। উদ্দণ্ড নৃত্য প্রভুর অদ্ভুত বিকার, অষ্টসাত্ত্বিক ভাবোদয় হয় সমকাল। তো সেই নৃত্যের সময় প্রভুর অঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার জেগে উঠেছে। মাংস ব্রণ সহরম বৃন্দ পুলকিত, শিমুলির বৃক্ষ যেন কণ্টকে বেষ্টিত। তো প্রভু এমন ভাবে বিভোর হয়েছেন, অষ্টসাত্ত্বিক বিকার প্রভুর মধ্যে জেগে উঠেছে। প্রভুর অবস্থা কেমন হয়েছে? বলছেন সমস্ত রোমকূপগুলো হয় না, হঠাৎ কোনো কিছু এমন কোনো কথা শুনলাম যেন শক লাগার মতো হয়, তখন কি হয়? রোমগুলো সব খাড়া খাড়া হয়ে ওঠে, অনেকে ভয় পেয়েও হয়। কিন্তু মহাপ্রভুর মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার জেগেছে, আর সেই বিকারে কি হয়েছে? রোমগুলো তো সব সোজা সোজা হয়েইছে, আর এই রোমের গোড়াগুলো সব কেমন হয়েছে? বলছেন ওই শিমুল মানে পাকড়া তুলো গাছ দেখেছি না, ওই তুলো গাছের কাঁটাগুলো কেমন হয়? গোড়ার দিকটা একটা মোটা থাকে, তারপরে কাঁটা থাকে তার উপরে। তো মহাপ্রভুর সমস্ত রোমকূপগুলো সব অমন সব মোটা মোটা হয়ে ফুলে উঠেছে। এমন বিকার জেগেছে প্রভুর মধ্যে, এমন ভাব জেগেছে। এক এক দন্তের কম্প দেখি লাগি ভয়, লোকে জানে দন্ত সব খুশিয়া পড়য়। এক এক দন্তের কম্প দেখি লাগি ভয়, কম মানে তাতে এমন শব্দ হচ্ছে যেন মনে হচ্ছে দন্তগুলো সব খসে পড়বে। সর্ব অঙ্গে শের ছুটে তাতে রক্ত দুগম, যজ গগ বলে জগন্নাথ বলিতে নারে। প্রভু সর্বাঙ্গে শের ছুটে মানে গর্ব, শের বিন্দু, প্রভুর সমস্ত অঙ্গে শের গর্ব ছুটছে। আর কি? যজ গগ গদ গদ বচন, জল যন্ত্র ধারা যেন বহে অস্ত্র জল, আশেপাশে লোক যত ভিজিল সফল। প্রভু ভাবে বিভোর হয়ে আর জগন্নাথ বলতে পারছেন না। জগন্নাথকে দর্শন করছেন, দর্শন করে জয় জগন্নাথ বলবেন, কিন্তু তিনি জগন্নাথ বলতে পারছেন না, ভাবে বিভোর হয়ে গেছেন। কারণ এই ভাগবতে আছে বাক যদগদা দ্রৌপদী অশ্বচিত্যম রদতি ভীক্ষণম হাসতি কুচিচ্চ বিলজ্জুদ্গায় অতিরিক্ততি চ মধভক্তি যুক্ত ভুবন পুনাতি। বলছেন যিনি ভক্ত হবেন তার মধ্যে এই ভাব বিকার দেখা যাবে। কেমন? বলছেন বাক যদগদা দ্রৌপদী অশ্বচিত্যম, কথা বলতে বলতে কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে, আর কথা বার হবে না। তো প্রভুর সেই অবস্থা হয়েছে, তিনি আর কথা বলতে পারছেন না, জগন্নাথ বলতে পারছেন না, তিনি জ জ গ গ এমন গেমড়ে গেমড়ে কথা বলে, যেমন ঠিক ওইভাবে প্রভু কথা বলছেন, পরিষ্কার করে কথা বলতে পারছেন না, ভাবে কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে প্রভুর। আর
দুই নয়ন থেকে অশ্রু বইছে যেন বিস্কারির মতো, আর সেই আশেপাশে লোক যত ভিজিল সকল। মহাপ্রভুর নয়নের অশ্রুতে আশপাশের লোকজন সবাই ভিজে যাচ্ছে। তাহলে একবার চিন্তা করুন কেমন অবস্থা সেখানে। দেহ কান্তি গৌর কভু দেখি অরুণ, কভু কান্তি দেখি যেন মল্লিকা পুষ্প সম। প্রভু স্তব্ধ কভু প্রভু ভূমিতে পড়য়, শুষ্ক কাষ্ঠ সম হস্ত পদ না চলয়। শুকনো কাঠের মতো হয়ে যাচ্ছে, হাত পা কোনো কিছু চলছে না। কভু ভূমি পড়ে কভু হয় শ্বাসহীন, যাহা দেখি ভক্তগণের হয় প্রাণ ক্ষীণ। কখনো শ্বাস প্রশ্বাসও চলছে না, এই দেখে তো ভক্তগণের যেন শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে। কভু নেত্র নাসা জল মুখে পড়ে ফের, অমৃতের ধারা চন্দ্র বিন্দে পড়ে চেন। বলছে মুখ থেকে লালা ঝরছে, তো লালা নয় যেন অমৃত, চন্দ্র থেকে যেন অমৃত ঝরছে। আর সেই অমৃত কি হয়েছে দেখুন, সেই পেন লইয়া শুভানন্দ কইল পান, কৃষ্ণ প্রেমে মত্ত দেহ বড় ভাগ্যবান। মহাপ্রভুর মুখ থেকে যে অমৃত ঝরছে, সেই অমৃত পান করেছেন শুভানন্দ। আর সেই অমৃত পানের পর কি হয়েছে, কৃষ্ণ প্রেমে মত্ত দেহ, তিনি কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে গেছেন, তিনি বড় ভাগ্যবান। এই মতো তাণ্ডব নৃত্য করি কতক্ষণ, ভাবাবেশে প্রভু প্রবেশিল মন। তাণ্ডব নৃত্য ছাড়ি স্বরূপে আজ্ঞা দিল, হৃদয়ে জানিয়া স্বরূপ গাহিতে লাগিল। মহাপ্রভু তাণ্ডব নৃত্য ছাড়ি স্বরূপে আজ্ঞা দিল, স্বরূপ দামোদরকে তিনি গাইতে আজ্ঞা করলেন। তো স্বরূপ দামোদর গাইতে শুরু করেছেন, সেই তো প্রাণনাথ পাইল, যাহা লাগি মদন দহনে জুড়ি গেল। স্বরূপ দামোদরজি তিনি গাইছেন, কি বলছেন, সেই তো প্রাণনাথ পাইল, যাহা লাগি মদন দহনে ঝুরি গেল। বলছেন সেই প্রাণ বল্লভ কৃষ্ণের বিরহে কাম অগ্নিতে দগ্ধ হইয়াছিলাম, সেই প্রাণ বল্লভকে এখনো পাইলাম। মানে রাধা ভাবে, মানে রাধা রানী গাইছেন, তো মহাপ্রভু এখন রাধা ভাবে বিভোর হয়েছেন। তো সেই ভাব বুঝে স্বরূপ দামোদর তিনি গাইতে শুরু করেছেন। এই ধুয়া উচ্চ স্বরে গায়ে দামোদর, আনন্দে মধুর নৃত্য করেন ঈশ্বর। ধীরে ধীরে জগন্নাথ করিল গমন, আগে নৃত্য করি চলে শচীর নন্দন। তো স্বরূপ দামোদর তিনি গাইছেন, মহাপ্রভু নাচছেন, আর রথ এবার আস্তে আস্তে চলতে শুরু করেছে। জগন্নাথের নেত্র দিয়া সবে গায়ে নাচে, কীর্তনিয়া সপ্রভু চলে পাছে পাছে। জগন্নাথে মগ্ন প্রভুর নয়ন হৃদয়, শ্রীহস্ত্য যুগে করে গীতের অভিনয়। স্বরূপ দামোদরজি তিনি গাইছেন, মহাপ্রভু তো রথের আগে আগে নৃত্য করছেন। আর নৃত্য করছেন কিভাবে, যে গান স্বরূপ দামোদরজি গাইছেন সেই গানের অর্থ অনুযায়ী মহাপ্রভু যেন নাচতে শুরু করেছেন। গৌর যদি আগে না যায় শ্যাম হয় স্থিরে, গৌর আগে চলে শ্যাম চলে ধীরে ধীরে। গৌর যদি আগে না যায় শ্যাম হয় স্থিরে, মানে মহাপ্রভু যদি আগে না চলেন, জগন্নাথ দাঁড়িয়ে যান। মহাপ্রভু যখন চলে জগন্নাথ তখন চলেন, মহাপ্রভু দাঁড়িয়ে গেলে জগন্নাথও দাঁড়িয়ে যান। মহাপ্রভু আস্তে আস্তে চললে জগন্নাথও আস্তে আস্তে চলে। এইভাবে রথ চলছে। এই মতো গৌর শ্যাম করে ঠেলা ঠেলি, শরৎ শ্যামের রাখে গৌর মহাবলী। এই মতো গৌর আর শ্যাম করে ঠেলা ঠেলি। বলছেন এইভাবে দুইজনের ঠেলা ঠেলি হচ্ছে। গৌর হচ্ছেন মহাপ্রভু আর শ্যাম হচ্ছেন জগন্নাথ। তো দুইজন এইভাবেই চলছেন। নাচিতে নাচিতে প্রভুর হইল ভাব অন্তর, হস্ত তুলি শ্লোক করে করি উচ্চ স্বর। নাচতে নাচতে প্রভুর মধ্যে এবার ভাব পরিবর্তন হতে শুরু করেছে। কি বলছেন মহাপ্রভু,
यः कौमारहरः स एव हि वरस्त एव चैत्रक्षपस्ते च उन्मीलितमालतीशुरभयः पौरकदम्बनीलः स चोऽस्मि तथापि तत्र सुरतो व्यापारो लीलाविधौ रेवारोधशिने तशितरुतले चेतः समुत्कण्ठिते। এই শ্লোক মহাপ্রভু পড়ে বারে বার, স্বরূপ বিনা কেহ অর্থ না জানে ইহার। মহাপ্রভু বারবার এই শ্লোক বলছেন। তো এই শ্লোকের অর্থ পূর্বে করিয়াছি ব্যাখ্যান, শ্লোকের ভাব অর্থ করি সংক্ষেপে আখ্যান। তো এই শ্লোকের অর্থ বলছেন কবিরাজ বিষ্ণুপাদ। কি বলছেন? পূর্বে যেন কুরুক্ষেত্রে সব গোপীগণ কৃষ্ণের দর্শন পাইয়া আনন্দিত মন। পূর্বে যেন কুরুক্ষেত্রে সব গোপীগণ, সেই কুরুক্ষেত্রের মিলনে সমস্ত গোপীগণ সখাগণ সবাই এসেছিলেন। তো সেখানে জগন্নাথ দেখি প্রভুর সে ভাব উঠিল, সেই ভাবাবিষ্ট হইয়া ধুয়া গাইল। কি বলছেন? মহাপ্রভুর আজ সেই ভাব, মানে রাধা ভাব বিভোর হয়ে গেছেন তিনি। আজ মহাপ্রভু ভাবতে শুরু করেছেন সেই 100 বছর পরে কুরুক্ষেত্রের ময়দানে প্রভুর সাথে আজ দর্শন হয়েছে। তো কি বলছেন এখানে? জগন্নাথ দেখি প্রভুর সেই ভাব উঠিল, সেই ভাবাবিষ্ট হইয়া ধুইয়া গাইল। অবশেষে রাধা কৃষ্ণে কইল নিবেদন, সেই তুমি সেই আমি সেই নব সঙ্গম, তথাপি আমার মন হরে বৃন্দাবন। মহাপ্রভু বলছেন জগন্নাথকে, মহাপ্রভু বলছেন না, প্রিয়াজি বলছেন কৃষ্ণকে। কি বলছেন? সেই তুমি সেই আমি সেই নব সঙ্গম, তথাপি আমার মন হরে বৃন্দাবন। বৃন্দাবনে উদয় করহ আপন চরণ, ইহা লোকারণ্যে হাতি ঘোড়া রথ ধ্বনি, ইহা লোকারণ্য হাতি ঘোড়া রথ ধ্বনি, তাহা পুষ্পারণ্য ভৃঙ্গ পিকনাদ শুনি। কি বলছেন? ইহা লোকারণ্য হাতি ঘোড়া রথ ধ্বনি, তাহা পুষ্পরণ্য ভৃঙ্গ পিক নাদ শুনি, ইহা রাজদেশ সব সঙ্গে ক্ষত্রিয়গণ, তাহা গোপগণ সঙ্গে মুরলী বদন। মানে সেই কুরুক্ষেত্র ময়দানের মিলনের কথা বলছেন। বলছেন এখানে তথাপি আমার মন হরে বৃন্দাবন, বৃন্দাবনে উদয় করহ আপন চরণ। তুমি বৃন্দাবনে চলো, তোমার দর্শন তুমি বৃন্দাবনে এসে দাও। ইহা লোকারণ্য, মানে এখানে জনসমুদ্র, হাতি ঘোড়া রথধ্বনি, তাহা পুষ্পারণ্য ভৃঙ্গ পিক নাদ শুনি। সেখানে ময়ূরের কণ্ঠস্বর, সেখানে পুষ্পারণ্য, তুমি সেখানে চলো, এখানে আমার ভালো লাগছে না। ইহা রাজদেশ সব সঙ্গে ক্ষত্রিয়গণ, ইহা গোপগণ সঙ্গে মুরলী বদন। বলছেন ইহা রাজদেশ আর সঙ্গে ক্ষত্রিয়, আর তাহা গোপগণ সঙ্গে মুরলী বদন, সেখানে সখারা আর হাতে তোমার বাঁশুরি। এই রাজবেশ, এই ক্ষত্রিয়, এই আমার ভালো লাগছে না তোমার সাথে, তুমি বৃন্দাবনে চলো। ব্রজে তোমার সঙ্গে সেই সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্রে ইহা নাহি এক কণ। ব্রজে তোমার সাথে যে সুখ হয়, এখানে সেই সুখের এক কণা, এক বিন্দু মাত্র নেই। আমার লইয়া পুনলীলা কর বৃন্দাবনে, তবে আমার মনোবাঞ্ছা হইবে পূরণে। মহাপ্রভু বলছেন, রাধারানী বলছেন, মহাপ্রভু নয়। এখন রাধারানী কথা বলছেন, মহাপ্রভু কোনো কথা বলছেন না। এখন সম্পূর্ণ রাধা ভাবে মহাপ্রভু বলছেন, আমার লইয়া পুনলীলা কর বৃন্দাবনে, তবে আমার মনোবাঞ্ছা
হয়তো পূরণে। বলছেন আমার মনোবাসনা পূর্ণ হবে, তুমি বৃন্দাবনে গেলে এইখানে এই কুরুক্ষেত্র ময়দানে এখানে আমার মন ভালো লাগছে না। ভাগবতে আছে এই রাধিকা বচন, পূর্বে তাহা সূত্র মধ্যে করিয়াছি বর্ণন। সেই ভাবাবেশে পড়ে এই শ্লোক, শ্লোকের যে অর্থ কেহ নাহি জানে লোক। তো মহাপ্রভু এই শ্লোকে বলছেন, যে শ্লোক আমরা শ্রবণ করলাম, মহাপ্রভু বলছেন যহ কৌমারহ স এব হি বরত্য এব চৈত্রস্ববস্তে জন্মিলিত মালতি সুরভয়ঃ পৌরঃ পদম্য নীলঃ নীলঃ সচম্ব্যাস্মি তথাপি তত্র সুরত ব্যাপার লীলা বিধৌ রেবারৌধোষি দেতোষি তরুতলে চেতঃ সমুৎকণ্ঠতে। মহাপ্রভু এই শ্লোক বলছেন, তো তার অর্থ কবিরাজ গোস্বামীপাদ বলে দিলেন বাংলায়। তো মহাপ্রভু বারবার এই শ্লোক পাঠ করছেন। স্বরূপ গোসাই জানে না কহে অর্থ তার, শ্রীরূপ গোস্বামী কইল সেই অর্থ প্রচার। বলছেন এর অর্থ একমাত্র স্বরূপ দামোদর তিনি জানেন, তিনি কাউকে বলছেন না, কিন্তু রূপ গোস্বামী পাদ এই অর্থ, কবিরাজ গোস্বামী পাদ যে লিখেছেন, যে অর্থ আমরা শ্রবণ করলাম, যে কথা এই যে আমার লীলা পুরলীলা করো বৃন্দাবনে, তবে আমার মনোবাঞ্ছা হইয়াছে পুরাণে। এই কথা কে বলছেন? এই কথা প্রিয়াজি বলেছিলেন। তো এখানে এই অর্থ কেউ জানেন না এই শ্লোকের। এই শ্লোকের অর্থ একমাত্র রূপ গোস্বামী পাদ, তিনি এই শ্লোকের অর্থ করেছেন। তো সেই অর্থ কবিরাজ গোস্বামী পাদ এখানে দিয়েছেন। স্বরূপ সঙ্গে যার অর্থ করিয়া সদ নৃত্য মধ্যে সেই শ্লোক করেন পঠন। আহুশ্চতে লীলাভ পদার বৃন্দম যোগেশ্বর হৃদি বিচিন্ত্য মাগধো বোধৈ সংসার কূপপতিত পুত্যর্ণাবলম্ব্য গেহং জুষামপি মনস্সুদিয়াৎ সদা নঃ। কি বলছেন এখানে? ভাগবতের শ্লোক বলছেন মহাপ্রভু। আহুশ্চ তে নলিনী নাভ পদার বৃন্দ্যম যোগেশ্বরৈ হৃদি বিচিন্ত্য অগাধ বোধৈ সংসার কূপ পতিত ত্বরণাবলম্ব্যম গেহং জুষামপি মনস্সুদিয়াৎ সদা নঃ। বলছেন যোগী ঋষি মুনিগণ যারা সদা সর্বক্ষণ তোমার চিন্তনে মগ্ন থাকেন, তারা তো সবাই এই ভব সমুদ্র, এই অগাধ সমুদ্র, যোগেশ্বরই হৃদি বিচিন্ত্য অগাধ বোধই। বলছেন যোগেশ্বর মানে ঋষি যোগী মুনিগণ যারা সর্বক্ষণ তোমার চিন্তনে মগ্ন থাকে, তারা এই অগাধ সমুদ্র তো অনায়াসে পার হয়ে যাবে। তারা এই সমুদ্র অনায়াসে পার হয়ে যাবে যারা সর্বক্ষণ ভগবত চিন্তনে মগ্ন থাকে। তাদের কাছে এই সমুদ্র কোনো সমুদ্রই নাই, ওই গোস্পদের মতো। গড়ল সুধারি পুকরই মিতালি গোপদ সিন্ধু অনল শীতলাই। বড় সুধা হয়ে যায় যারা সর্বক্ষণ ভগবত চিন্তনে, বিষয়ের চিন্তন যাদের মধ্যে নেই, যারা সর্বক্ষণ কৃষ্ণ চিন্তনে মগ্ন থাকেন, ভগবানের লীলাতে, লীলার মধ্যেই ডুবে থাকেন, যারা বিষয়ের মধ্যে থেকেও ভগবত চিন্তনে থাকেন, বলছেন তারা কারা? ওই ঋষি মুনি যোগী, তাদের ছাড়া সম্ভব নয়। সংসারী জীব তাদের দ্বারা সম্ভব নয় সর্বক্ষণ ভগবত চিন্তনে ডুবে থাকে। ওই একটুখানি যখন কোনো কিছু চিন্তা আসবে না, সঙ্গে সঙ্গে বিষয়ের চিন্তা চলেই আসবে, ও সম্ভব নয় সর্বক্ষণ। তো বলছেন ঋষি মুনি যোগী তারাই সর্বক্ষণ তোমার চিন্তনে
মগ্ন থাকে, আর যারা সর্বক্ষণ তোমার চিন্তনে মগ্ন থাকে তাদের কাছে এই অগাধ সমুদ্র গোষ্পদের মতো হয়ে যায়, বড়ল তাদের কাছে সুধা হয়ে যায়, যেমন মীরাবাইয়ের ক্ষেত্রে হয়েছিল। কালকুট বিষ দেওয়া হলো, বিষ পান করে নিলেন, কোনো কিছু তার হলো না। কিন্তু যে বিষ বানিয়েছিল, রানা বলছে যে কোনো 2 নম্বরই করেছে, বিষ ঠিকঠাক করে বানায়নি, তো নিয়ে এসো তাকে ডেকে। আনা হয়েছে, বলছেন তুমি কেমন বিষ বানিয়েছো? মীরা তো সব ঢক ঢক করে পান করে নিল, কোনো কিছু হলো না, পরীক্ষা দিতে হবে। বলছেন মহারাজ আমি বিষ তো ঠিকঠাক করেই বানিয়েছি, ওসব আমি শুনতে চাই না, পরীক্ষা দিতে হবে। যে মহারাজ পরীক্ষা দিলে তো আমি বাঁচবো না, তো আমি জানি না, পরীক্ষা দিতে হবে। তো বলছেন সেই বাটি এনে ওনার হাতে সম্মুখে দেওয়া হয়েছে। তো কি করেছেন, সেই বাটিতে একটুখানি আঙুল দিয়ে সেই আঙুলটা শুধু জিভের আগে শুধু ঠেকিয়েছেন মাত্র, সঙ্গে সঙ্গে তিনি প্রাণ ত্যাগ করেছেন। অথচ মীরাবাই সেই বিষ পান করে নিলেন, আর কোনো কিছু হয়নি। প্রহ্লাদ মহারাজ তিনিও বিষ পান করলেন, তারও কোনো কিছু হয়নি। শুধু বিষ না, আগুনের মধ্যে তাকে নিয়ে যাওয়া হলো, আগুনও তার কাছে শীতল হয়ে গেছে। তো ভগবান যাকে কৃপা করেন তার এই আগুনেও কোনো কিছু করতে পারে না, তাকে এই বিষেও কোনো কিছু হয় না তার। তো তার কাছে এই সংসার সমুদ্র বলছেন ওই একটা গোষ্পদের মতো হয়ে যায়। কথা পরীক্ষিত মহারাজ বলেছেন, এই কথা পরীক্ষিত মহারাজ বলছেন ভগবান যাকে কৃপা করবেন। তো কাকে কৃপা করবেন? যে তাকে কৃপা করবেন যিনি সর্বক্ষণ তার চিন্তনে মগ্ন থাকেন, তার চিন্তা ছাড়া অন্য কোন দিকে তার মন যায় না। তো এখানে গোপীগণ বলছেন ভাগবতে, তো মহাপ্রভু সেই শ্লোক বলছেন। তো গোপীগণ কি বলতে চাইছেন? বলছেন যারা যোগী মনি ঋষি তারা তো সবাই এই সংসার সমুদ্র পার হয়ে যাবে, তাদের কাছে এ কোনো ব্যাপারই নয়, গোষ্পদের মতো তারা পার হয়ে যাবে। কিন্তু সংসার কূপ পতিত চরণাবলম্বনম গেহম দুষামোপি মনস্যুদিয়াৎ সদা নঃ। সংসার কূপ পতিত চরণাবলম্বন, এই সংসার কূপে যারা পড়েছে তারা গেহম দুষামোপি মনুষ্যাদিয়াৎ সদা নঃ, বলছেন তারা তুমি তাদেরকে উদ্ধার করো। মানে আমরা সবাই সংসার রূপী কুয়ার মধ্যে, আমরা সংসার রূপী কুয়ার মধ্যে পতিত হয়েছি। মানে যারা সংসার, তারা সবাই এই সংসার রূপী কুয়ার মধ্যে পতিত হয়েছে। বলছেন তুমি তাদের উপরে কৃপা করো, তারা যেন এই সংসার সমুদ্র পার হয়ে যেতে পারে। বলছেন তারা যোগী মুনি ঋষিদের মতো অত চিন্তন করতে পারবে না, তারা অত সর্বক্ষণ তোমার চিন্তনে মগ্ন থাকতে পারবেন না। তবুও বলছেন তারা যতটুকু তোমার চিন্তন করবে তুমি তাতেই কৃপা করে তাদের এই সংসার রূপ থেকে তাদেরকে তুমি উদ্ধার করো। গোপীগণ বলছেন, কি বলছেন এর আবার ভাব অর্থ দিয়েছে এখানে দেখুন। অন্যের হৃদয় মন আমার মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি, তাহা তোমার পদোদয় করাহ যদি উদয়, তবে তোমার পুণ্য কৃপা মানি। তো মহাপ্রভু যে কথা বলছেন, মহাপ্রভু কবি ভাবি বলছেন এই কথা, তো তার অর্থ এখানে কি দিয়েছে? রিয়াজি বলছেন এই কথা। তো এখানে কি বলছেন? অন্যের হৃদয় মন আমার মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি, তাহা তোমার পদোদয় করহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। একটুখানি ওই দার্শনিক ব্যাখ্যা এখানে কি বলছেন? এখানে অন্যের হৃদয় মন, অন্যের হৃদয় মন, আমার মন বৃন্দাবন, মানে অন্যের হৃদয়টাই মন। সাধারণ মানুষের হৃদয়টাই হচ্ছে মন। কি বলছেন এখানে দেখুন, পরিষ্কার করে বলছে, বাসনা যেখান থেকে, বাসনা যাহা হইতে ওঠে এবং যাহাতে লীন হয় তাকে হৃদয় বলে। মানে কামনা বাসনা যেখান থেকে উদয় হয় তাকে বলে হৃদয়। আর ওই হৃদয়ই মনের
স্থিতির কারণ, ওই হৃদয়ই মনের স্থিতির কারণ। বাসনা যেখান থেকে উদয় হয় সেটি হচ্ছে হৃদয়, আর ওই হৃদয়ই মনের স্থিতির কারণ। ওই হৃদয়েই মন বাস করে, মন হৃদয়েই বাস করে। তো হৃদয় হচ্ছে যেখান থেকে কামনার উদয় হয় সেটি হচ্ছে হৃদয়, আর মনটা ওখানেই বাস করে। তো অন্যের হৃদয় মন অপরের পক্ষে হৃদয় ও মন এক, মানে সাধারণ আমাদের মতো বিষয়ের কাছে মন আর হৃদয় এক বিষয়, আলাদা কোনো বিষয় নেই। মানে হৃদয় থেকেই কামনার উদয় হয়, আর মন ওই হৃদয়ের মধ্যেই বাস করে। তো মন আর হৃদয়ের মধ্যে কোনো ভেদ নেই সাধারণ জীবের কাছে। তো যেহেতু মন সর্বদা বাসনা নিয়াই ব্যস্ত, সেই বাসনার উৎপত্তি ও লয়ের স্থান আবার হৃদয়। কি বলছেন? যেহেতু মন সর্বদা বাসনায় ব্যস্ত, মন সর্বদা বিষয় বাসনার মধ্যেই ব্যস্ত থাকে, তো সেই বাসনার উৎপত্তি ও লয়ের স্থান আবার কোথা থেকে আসে? মন সর্বদা বিষয়ের মধ্যেই চিন্তনেই ব্যস্ত, তো সেই বাসনা কোথা থেকে আসে? সেই বাসনা আসে হৃদয় থেকে। সুতরাং সর্বদা বাসনার সহিত সম্বন্ধ আছে বলিয়া হৃদয় হইল মনের প্রধান অবলম্বন। হৃদয় মনের প্রধান অবলম্বন। তো এই জন্য হৃদয় হইতে মনকে পৃথক করিতে না পারায় হৃদয় ও মন একই। মন আর হৃদয়কে আলাদা করা যায়। বিষয়ী ব্যক্তি মন আর হৃদয়কে আলাদা করতে পারে না, কিন্তু যোগী ঋষি তারা পারে। তারা মন আর হৃদয়কে আলাদা করতে পারে, কিন্তু সাধারণ বিষয়ী জীব, আমার মতো সংসারী জীব, তিনি কোনোদিন মন আর হৃদয়কে আলাদা করতে পারবেন না। তো আমার মন, প্রিয়াজি বলছে, আমার মন বৃন্দাবন শ্রীমতী রাধিকা বলিতেছে, অপরের পক্ষে হৃদয় মন, হৃদয়ই মন, মানে সাধারণ জীবের কাছে যেমন হৃদয়ই তার মন, কারণ তাহারা মনকে হৃদয় হইতে পৃথক করিতে পারে না, কিন্তু আমার পক্ষে বৃন্দাবনই আমার মন। প্রিয়াজি বলছেন আমার মন আর হৃদয় কি? বলছেন আমার মন আর হৃদয় হচ্ছে বৃন্দাবন ছাড়া অন্য কোনো কিছু নয়। কারণ আমি বৃন্দাবন হইতে আমার মনকে বিচ্ছিন্ন করিতে পারি না। যেমন বিষয় থেকে হৃদয় মনকে বিষয়ী ব্যক্তি বিচ্ছিন্ন করতে পারে না, ঠিক তেমন প্রিয়াজি বলছেন আমিও ঠিক অমনি বৃন্দাবন থেকে আমার হৃদয় মনকে আমি কিছুতেই বিচ্ছিন্ন করতে পারি না। এই হচ্ছে গোপীগণের অবস্থা, এই হচ্ছে প্রিয়াজির অবস্থা। তাদের আমাদের মন আর হৃদয় সর্বক্ষণ বিষয়ের মধ্যে ডুবে আছে। এই জন্য বলছেন অন্যের হৃদয় মন, অন্যের হৃদয়টাই মন, আর আমার মন বৃন্দাবন। আমার হৃদয় মন সব বৃন্দাবন। মনে বনে এক করি জানি, তাহা তোমার পদদয় করাহ যদি উদয়। সেখানে গিয়ে তুমি যদি দর্শন দাও, তবে তোমার পূর্ণ কৃপা মানি। বলছেন তাহলেই তোমার কৃপা জানবো, যদি তুমি বৃন্দাবনে গিয়ে দর্শন দাও। মানে কুরুক্ষেত্রের ময়দানে প্রিয়াজি এই কথা বলছেন প্রভুকে। পরবর্তীতে বলছে প্রাণনাথ শুনো মোর সত্য নিবেদন, ব্রজ আমার সদন তাহা তোমার সংযম। প্রাণনাথ শুনো মোর সত্য নিবেদন, ব্রজ আমার সদন তাহা তোমার সঙ্গম। না পাইলে না রহে জীবন। বলছেন প্রাণনাথ শুনো মোর সত্য নিবেদন। বলছেন হে প্রাণেশ্বর, আমার কথা তুমি শোনো, আমার সত্য কথা বলছি আমি। ব্রজে আমার সদন, মানে ব্রজই আমার গৃহ, ব্রজই আমার সর্বস্ব, তাহা তোমার সঙ্গ। মানে সেখানে যখন তোমাকে আমি পাবো, না পাইলে না রয়ে জীবন। সেখানে যদি আমি তোমাকে না পাই, তাহলে জীবন আমি রাখতে পারবো না। প্রিয়াজি নিবেদন
করছেন। পূর্বে উদ্ধব দ্বারে এবে সাক্ষাৎ আমারে, যোগ জ্ঞানের কহিলে উপায়। তুমি বিদগ্ধ কৃপাময়, জানো আমার হৃদয়, মোরে রইছে কহিতে না জয়। কি বলছে? পূর্বে উদ্ধব দ্বারে এবে সাক্ষাৎ আমারে, যোগ জ্ঞানের কহিলে উপায়। বলছেন তুমি পূর্বে উদ্ধবকে পাঠিয়েছিলেন ভগবান, তো সেই উদ্ধবকে কি বলেছিল? বলছেন যোগ জ্ঞানের কহিলে উপায়। তুমি যোগের কথা বলেছিলে, উদ্ধব কি আমাদেরকে যোগের শিক্ষা দিয়েছিল। তো তুমি বিদগ্ধ কৃপাময়, তুমি বিদগ্ধ মানে তুমি সর্বজ্ঞ, তুমি কৃপাময়, জানো আমার হৃদয়, তুমি আমার সম্পর্কে সব জানো, আমার হৃদয় সম্পর্কে তোমার সম্যক ধারণা আছে। মোরে ওইছে কহিতে না জুয়ায়, বলছে আমাকে ওই জ্ঞান দেওয়া তোমার ঠিক হয়, আমাকে অমন উপদেশ করা তোমার ঠিক হয়নি। কোন উপদেশ? বলছেন ওই যোগের উপদেশ। যোগের উপদেশ দেওয়া তোমার একদমই ঠিক হয়নি, প্রিয়াজি নিবেদন করে বলছেন প্রভু। কারণ উদ্ধব গিয়েছিলেন, উদ্ধব গিয়ে যোগের উপদেশ করেছিলেন। কেন যোগের উপদেশ করেছিলেন? উদ্ধব বলেছিলেন যে যোগের উপদেশ করেননি। উদ্ধব বলছেন এইভাবে যে দেখো তিনি কোথায় নেই, তিনি সর্বত্র আছেন। ভগবান নেই এমন কোন স্থান নেই। হরি ব্যাপক সর্বত্র সমানা, তিনি সর্বত্র সমান ভাবে আছেন। আকাশ, বায়ু, জল, সমস্ত বৃক্ষ আদি সমস্ত সবকিছুতে তিনি আছেন। আর এটি কেন উদ্ধব কেন বলেছেন? উদ্ধব কিন্তু মহান যোগী, উদ্ধব যোগী ব্যক্তি, তিনি যোগ সাধনায় মগ্ন থাকেন, তিনি সর্বত্র ভগবত দর্শন করেন। মানে উদ্ধবের মতো ভাগ্যবান ব্যক্তি আর কেউ নেই। সকালবেলা ভগবান গিয়ে উদ্ধবের ঘুম ভাঙান, সকালবেলা ভগবান গিয়ে উদ্ধবের দ্বারে গা দিয়ে উদ্ধবকে ঘুম ভাঙান। উদ্ধব ওঠে, উঠে কি করেন? আগে ভগবানের পূজা অর্চন করেন, স্বয়ং বসে থাকেন ভগবান। উদ্ধব কে ভগবান গিয়ে ডেকে দেন, ডেকে দেওয়ার পর উদ্ধব স্নান করে এসে স্নানান্বিত করে ভগবানের পূজা করেন, ভোগ লাগান উদ্ধব। তারপর ভগবান ভোগ লাগালে যে অবশিষ্ট বিষয় থাকে, যে প্রসাদ থাকে, সেই প্রসাদ উদ্ধব গ্রহণ করেন। উদ্ধব এত ভাগ্যবান, ভগবান নিজে গিয়ে উদ্ধবকে ডাকান যে উদ্ধব পুজো করো, আমার ভোগ লাগাও। তো উদ্ধব এত বড় ভাগ্যবান ব্যক্তি। তো উদ্ধব তিনি যোগী। আবার যোগী কাকে বলে? বলছেন যিনি সর্বত্র ভগবত দর্শন করেন, সর্বত্র ভগবত ভবাত্মানা বলছেন যিনি সর্বত্র ভগবত দর্শন করেন, অন্য কিছু ভগবান ছাড়া অন্য কোনো কিছু দেখেন না, সর্বত্র ভগবত দর্শন করেন। সবকিছু যা দেখতে পাচ্ছি সব কিছুর মধ্যে উদ্ধব ভগবত দর্শন মানে ভগবানকেই দর্শন করেন। আর ভগবানের মধ্যে কি দেখেন? সর্বত্র যেমন ভগবান দর্শন করেন, আর ভগবানকে যখন দর্শন করেন তখন কি দেখেন? তখন তিনি সর্বত্র জগৎকেই ভগবানের মধ্যে দর্শন করেন। এই হচ্ছেন উদ্ধবের বৈশিষ্ট্য। এই কারা বলছে? এই বলছেন নয়জনী যোগীশ্বর নিমি মহারাজের সভায়, তারা বলছেন এই বৈশিষ্ট্যের কথা। আর এই বৈশিষ্ট্য সব উদ্ধব মহারাজের মধ্যে আছে। উদ্ধব ভগবানের মধ্যে সমস্ত জগৎকে দর্শন করেন, আর সমস্ত জগতের মধ্যে ভগবানকে দর্শন করেন। আর এই জন্য সেই উদ্ধব এসেছে। আর সেই উদ্ধব এসে গোপীদেরকে বলছেন তিনি নেই কোথায়, তিনি সর্বত্র আছে, তোমরা তার ধ্যান করো, মানে যোগ সাধনা করো। যোগ সাধনা করলেই তোমরা তাকে সর্বত্র দর্শন করো। কিন্তু গোপীরা কি বলছেন? উদ্ধব তুমি যে যোগ শিক্ষা দিতে এসেছো, আমরা এই যোগ কি করে করব? যোগ করতে গেলে তো মন লাগে, মন দিতে হবে আগে, মন দিতে হবে আগে। কিন্তু আমাদের তো একটি মাত্র মন, আর সে মন তো সে তো চুরি করে নিয়ে চলে গেছে। আমরা যোগ সাধনা করব কি করে? এই জন্যে প্রিয়াজি বলছেন
এই উপদেশ উদ্ধবকে দিয়ে করানো তোমার একদমই ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি। কারণ তুমি আমাদের মন প্রাণ সব চুরি করে নিয়ে চলে গেছো, আর এখন তুমি উদ্ধবকে দিয়ে আমাদেরকে উপদেশ করাচ্ছ যে তোমরা যোগ সাধনা করো। যোগ সাধনা করতে মন লাগে, মন ছাড়া কোনোদিন যোগ সাধনা সম্ভব নয়। ওই যে যোগীগণ তারা কি করেন, তারা ওই হৃদয় আর মনকে আলাদা করে ভগবানের চরণে মনকে দিতে পারে, কিন্তু আমাদের মনটা তো আমাদের কাছেই নেই, তো আমরা কি করে যোগ সাধনা করবো? তো এই জন্য গোপীগণ উদ্ধবকে বলেছিল, উদ্ধব পরবর্তীতে উদ্ধবকে এমন এমন কথা বলেছে, উদ্ধব তো পরবর্তীতে আর কোনো উত্তরই দিতে পারছেন না। তখন প্রথমে যে উদ্ধব ভেবেছিল ওদেরকে আমি কি উপদেশ করব, যাদের যদি জ্ঞান না থাকে তাদেরকে আমি কি জ্ঞানের কথা বলবো, যারা কিছুই বোঝে না, যাদের মাথায় গোবর পোড়া, তাদেরকে আমি কি উপদেশ করব? কিন্তু সেই উদ্ধব গোপীদের এই কথা শ্রবণ করে আর তিনি গোপীদের কথার উত্তর দিতে পারছেন না। তো তখন উদ্ধব ভাবছেন, আমি যে নিজেকে পণ্ডিত ভাবতাম, এখন দেখতে পাচ্ছি এদের কাছ থেকেই শিক্ষা আমাকে নিতে হবে। আর সেই শিক্ষা নেওয়ার জন্য উদ্ধব বলে গিয়েছিল যে এই যাবো, সকালে যাচ্ছি আর সন্ধ্যায় চলে আসবো। কিন্তু সেই উদ্ধব 6 মাস কাটালো বৃন্দাবনে পড়ে। তো সেই জন্যে প্রিয়াজি বলছেন তোমাকে এমন উপদেশ করা উচিত হয়নি। কি বলছেন এখানে, চিত্ত কারি তোমা হইতে বিষয় চাহি লাগাইতে, যত্ন করি নারী কারিবারে। বলছেন কি, চিত্ত কারি তোমা হইতে বিষয়ে চাহি লাগাইতে, মনটাকে তোমার কাছ থেকে এনে বিষয় মানে সংসারে দিতে চাই, কিন্তু কিছুতেই তা দিতে আমরা পারি না। তার ধ্যান শিক্ষা করো, লোক হাসাইয়া মারো, স্থানায় স্থান না করো বিচারে। এই কি বলছেন, চিত্ত কারি তোমা হইতে বিষয়ে চাহি লাগাইতে, মানে মনটাকে তোমার কাছ থেকে এনে সংসারে দিতে চাই, তাই আমরা পারি না। যত্ন করি নারী কারিবারে, বলছে কত চেষ্টা করি তাও আমরা মনটা তোমার কাছ থেকে এনে সংসারে দিতেই পারি না। সর্বক্ষণ মন প্রাণ তোমার চরণেই দেওয়া। সেই একজন গোপী যমুনার তীরে ধ্যান করছিলেন, তো দেবর্ষী নারদ যাচ্ছিলেন যমুনার তীর দিয়ে। তো দেবর্ষী নারদ অবাক হয়ে গেছেন ধ্যান দেখে, কারণ বৃন্দাবনে কেউ ধ্যান করে না, বৃন্দাবন প্রেমের রাজ্য, সেখানে ওই সমস্ত ধ্যান যোগ কোনো কিছু নেই। তো মানে দেবর্ষী নারদ দেখে অবাক, কি ব্যাপার, এখানে চোখ বন্ধ করে যোগীর মতো বসে আছে এই গোপী, এখানে কি ব্যাপার? তো দেবর্ষী নারদ তার কাছে গেছে, তুমি কি যোগ সাধনা করছো নাকি? তো বলছেন যোগ সাধনা কি জন্য করছো, ভগবানকে পাওয়ার জন্য? তো সেই গোপী বলছে না, আমি এই জন্য মানে তাকে পাওয়ার জন্য যোগ সাধনা করছি না। তো কি জন্য যোগ সাধনা করছি? তো বলছেন আমি যোগ সাধনা করছি এই জন্যে, মানে গতকাল যে ঘটনা ঘটেছিল তার আগে মাঝে মাঝে আমার সাথে এই ঘটনা ঘটে। আমার শাশুড়ি মা আমাকে সংসার থেকে তাড়িয়ে দিয়েছে, আমার শাশুড়ি মা আমাকে তাড়িয়ে দিয়েছে, বলছে তোর দ্বারা কোনো সংসার আর হবে না। তো দেবর্ষী নারদ বলছে কেন তাড়িয়ে দিয়েছে? শুনুন তাহলে কি হয়েছে। একদিন আমার শাশুড়ি মা বললো যাও বৌমা জল নিয়ে এসো যমুনার থেকে। তো আমি জল নিতে এসেছি, এবার যমুনার জল যেই কলসি ভরে কলসি মাথায় তুলতে যাব, এমন সময় সেই নন্দনন্দন এসে উপস্থিত, কাকি কাকি কলসিটা আমার মাথায় দাও, আমি নিয়ে যাচ্ছি, তুমি কেন কষ্ট করে নিয়ে যাবে? আমি কিছুতেই দেব না, কিন্তু সে না নিয়ে ছাড়বে না। এবার বাধ্য হয়ে আমি তার মাথায় কলসিটা দিলাম, আর যেই কলসিটা দিয়েছি ধপ করে পড়ে কলসিটা ভেঙে গেল। কোথায়? সেখানে তো কেউ নেই, সেখানে কেউ নেই। এবার যখন খালি হাতে ফিরে এসেছি, আমার শাশুড়ি মা আমাকে তো গালির পর গালি দিতেই আছে। তারপর কি হয়েছে, একদিন বললেন যাও ধান ভেঙে নিয়ে এসো, চাল শেষ হয়ে গেছে। তো ধান ভাঙতে গেছি, এমন সময় আমি ওই ঢেকি পাত দিতে যাবো, কোথাও থেকে নন্দনন্দন এসে বলছেন কাকি কাকি আমি ঢেকি পাত দিচ্ছি, তুমি ধান দাও, একা একা কি ধান ভাঙা যায়? তো আমি ঢেকি পাত দিচ্ছি, তুমি বসে বসে ধান দিতে থাকো। তো এবার আমি তো ধান দিচ্ছি আর সে তো ঢেকি পাত দিচ্ছে। এবার কি হলো, ধান বাঁধতে বাঁধতে কখন যে বেলা গড়িয়ে গেছে আমি কোনো কিছু জানি না, 4টা বেজে গেছে। আমার শাশুড়ি মা আমার চুলের মুঠি ধরে টান দিচ্ছে আর বলছে ওরে
মুখ পুরি, বেলা তো 4টা বেজেছে, রান্নার কখন হবে, রান্নার কখন হবে, আর ধান ভানা কখন হবে, আর রান্না কখন হবে। তখন দেখলাম কেউ নেই, আমি সেই ঢেকির সঙ্গে ধান নিয়ে চুপচাপ বসে আছি। তো আমার শাশুড়ি মা বলল যে তোর দ্বারা সংসার হবে না, তুই বাবরি হয়ে গেই, তুই পাগলি হয়ে গেছিস, তোর দ্বারা সংসার হবে না। তো আমার শাশুড়ি মা আমাকে তাড়িয়ে দিয়েছে, তো আমি এখানে বসেছি তাকে আমার হৃদয় থেকে বার করার জন্য। দেবর্ষি নারদ বলছেন ধন্য গোপী তোমরা, সবাই এখন পাওয়ার জন্য ধ্যান করছে, আর তোমরা ধ্যান করছো তাকে ভিতর থেকে বার করার জন্য, বার করে দেওয়ার জন্য। তো এই হচ্ছে গোপীদের অবস্থা, যাদের চিত্ত মন সর্বক্ষণ ভগবানের চিন্তনে লেগে আছে। তো বলছেন এখানে চিত্তকারী তোমা হইতে, মানে মনটা তোমার থেকে সংসারে দিতে চাই, কিন্তু যত্ন করি নারে কারিবারে, মানে চেষ্টা করেও মনটা তোমার থেকে সরিয়ে নিয়ে এসে আমরা সংসারে কিছুতেই দিতে পারি না। আর তারে ধ্যান শিক্ষা করো। যারা মনটা তোমার কাছ থেকে এনে সংসারে দিতে পারে না, তারা ধ্যান করবে কি করে? মানে মনটা আলাদা করতে পারে না তোমার থেকে, তারা কি করে ধ্যান করবে? তো লোক হাসাইয়া মারো, স্থানা স্থান না করো বিচার। তিনি হাসির কথা, তো কোথায় কোন শিক্ষা দিতে হয় এইটুকু জ্ঞান তোমার নেই। উদ্ধবকে, উদ্ধবের অবস্থা কি হয়েছিল তখন, একটি গল্প ছিল। উদ্ধব নিজেকে ভাবছেন কেমন, উদ্ধবকে যখন গোপীরা এই কথা বলেছেন, উদ্ধবের অবস্থা হয়েছে কি, ওই একজন ইন্টারভিউ দিতে গেছে, ইন্টারভিউ দিতে গিয়ে প্রশ্ন করেছেন। তো দ্বিতীয় ব্যক্তি জিজ্ঞাসা করছে প্রথম ব্যক্তির কাছে, যে ইন্টারভিউ দিয়ে বাইরে, তো বলছেন তোকে কি জিজ্ঞাসা করেছে? তো বলছেন আমাকে জিজ্ঞাসা করেছে ওই কত সালে ভারত স্বাধীন হয়। তো কত সালে বললি? তো বলছেন 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। তো একজন স্বাধীনতা সংগ্রামীর নাম করো। তো বলছেন আমি কার নাম করলি? তো বলছেন সুভাষচন্দ্র বসু। তো বললেন ঠিক আছে। তো এবারে শুনে প্রবেশ করেছে। এবার ইনি যখন গেছে তার কাছে জিজ্ঞাসা করছে তোমার জন্ম কত সালে হয়েছে? তো উনি সঙ্গে সঙ্গে উত্তর কি ছিল প্রথমে, 1947 সালে 15ই আগস্ট। ইনি বলে দিয়েছেন 1947 সালে 15ই আগস্ট। উনি তো, যিনি ওই ইন্টারভিউ নিচ্ছেন, তিনি তো চোখগুলো বড় বড় করে ওনার দিকে তাকিয়েছেন। তো তোমার নাম কি? আমার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। যা এখান থেকে বাইরে, একদম তাকে বাইরে বার করে দিয়েছে। উদ্ধবের এই অবস্থা হয়েছে। গোপীরা এইভাবে উদ্ধবকেও, যে উদ্ধব তোমার জ্ঞান নেই কোথায় কোন কথা বলতে হয়, তুমি মহাপণ্ডিত, তুমি বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য, তুমি মহাপণ্ডিত মানো নিজেকে, মহাপণ্ডিত ভাবো, তোমার থেকে বড় পণ্ডিত আর জগতে নেই। আর তুমি কোথায় কোন কথা বলতে হয় এইটুকু যার জ্ঞান নেই, সে বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য হয় কি করে? সে মহাপণ্ডিত হয় কি করে? যার স্থানায় স্থান বিচার নেই, কোথায় মানে কোন কথা বলতে হয়। গোপীরা গালি দিয়েছিলেন উদ্ধবকে এইভাবে। তো কি বলছেন এখানে, নহে গোপী যোগেশ্বর তোমা পদ কমল, ধ্যান করি পাইবে সন্তোষ, তোমার বাক্য পরিপাটি তার মধ্যে টুটি নাটি, শুনি গোপীর বাড়ে আর রোষ। কি বলছেন, নহে গোপী যোগেশ্বর তোমার পদ কমল, ধ্যান করি পাইবে সন্তোষ। বলছেন গোপীরা কোনো যোগী না যে তোমার ধ্যান করে, তার ধ্যান করে সান্ত্বনা পাবে। তোমার বাক্য পরিপাটি তার মধ্যে কুটিনাটি, শুনি গোপীর বাড়ে আরো রোজ। গোপীদের মধ্যে আরো রাগ বেড়ে গিয়েছিল এই যুগের কথা শ্রবণ করে। দেহ স্মৃতি নাহি যার, সংসার কূপ কাহা তার, তাহা হইতে না চাহে উদ্ধার, বিরহ সমুদ্র জলে কাম তিমিঙ্গিলে গিলে, গোপী গণে লহ তার পার। কি বলছে, দেহ স্মৃতি নাহি যার, নিজেদের দেহের মানে দেহ সম্পর্কে যাদের কোনো ধ্যান নেই, জ্ঞান নেই, নিজেদের দেহ সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই, সংসার কূপ কাহা তার। সংসার কূপ কোথায়, মানে যারা নিজেদের দেহ সম্পর্কে যাদের জ্ঞান নেই,
যারা নিজের দেহ কেহ নিয়ে পড়ে আছেন তারা সংসার কূপে পড়ে আছে, যারা বিষয় বাসনার মধ্যে পড়ে আছে তারা সংসার কূপের মধ্যে পড়ে আছে। কিন্তু দেহ স্মৃতি মানে দেহের ধর্ম যাদের মধ্যে নেই তারা আবার সংসার কূপে কোথা থেকে পড়লো। আর কি বলছেন, তাহা হইতে না চাহে উদ্ধার, বলছেন যারা ওই কূপে পড়ে আছে তারা সেখান থেকে উদ্ধার হতে চায় না। বিরহ সমুদ্র জলে কাম তিমিঙ্গিলে গিলে গোপীগণ লহ তার পার, বলছেন গোপীগণ কোথায়, গোপীগণ সংসার কূপে না, তারা সংসার কূপে পতিত না, তারা কোথায়, বলছেন তারা বিরহ সমুদ্র জল। যোগ সাধনা কারা করবে, যারা ওই সংসার রূপী কুয়ার মধ্যে পড়ে আছে তারা তোমার চিন্তন করবে। কিন্তু আমরা তো সংসার কূপের মধ্যে না, আমরা কোথায়, বলছেন আমরা বিরহরূপ সমুদ্রের মধ্যে ডুবে আছি। আর সেখানে কাম তিমিঙ্গিলে গিলে গোপীগণ লহ তার পার, বলছেন গোপীগণের অবস্থা কেমন হয়েছে, তারা সমুদ্রে পড়ে আছে। আর সেখানে কামনার তিমিঙ্গিলে গোপীগণে লহ তার পার, বলছে সেই সমুদ্রে কি আছে, সেখানে বড় বড় তিমিঙ্গিল, তিমি মাছ ছোট ছোট মাছকে খায়। আর তিমি মাছকে যে মাছ খায় তাকে বলে তিমিঙ্গিল। তিমি মাছ শুধু মাছ খায় না, তিমি মাছ ছোট ছোট মাছগুলোকে খায়, আর তিমি মাছকেও খায়, তারা হচ্ছে তিমিঙ্গিল। তো বলছেন আমরা বিরহরূপ সমুদ্রের মধ্যে পড়ে আছি, আমরা বিরহের সমুদ্রে পতিত আছি। আর আমরা আমাদেরকে গিলে খাচ্ছে কে, মানে কামনার রূপ তিমিঙ্গিলে, কামনার তিমিঙ্গিলে। কামনার তিমিঙ্গিল কি মানে তোমার পাওয়ার বাসনা, তোমাকে পাওয়ার বাসনা রূপ তিমিঙ্গিলে আমাদেরকে গিলে খাচ্ছে সর্বক্ষণ। আমরা তোমাকে ছাড়া অন্য কোনো কিছু চাই না। এই হচ্ছে প্রিয়াজির কথা, এই হচ্ছে গোপীদের কথা। কি বলছে, বৃন্দাবন যমুনা পুলি সেই কুঞ্জে রাসাদিক লীলা, সেই ব্রজে ব্রজজন মাতা পিতা বন্ধুগণ বড় চিত্ত কেমনে পাশরিলা। বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিন বন সেই কুঞ্জে রাসাদিক লীলা, সেই ব্রজে ব্রজজন মাতা পিতা বন্ধুগণ বড় চিত্ত কেমনে পাশরিলা, বলছে তুমি কি করে ভুলে গেলে সেই কথা। কোন কথা বলছেন, সেই বৃন্দাবনের কথা, সেই গোবর্ধনের কথা, যমুনার তীরে তোমার সাথে কত খেলা খেলেছি আমরা, সেই কুঞ্জে কুঞ্জে কত বিহার করেছি। আর সর্বোপরি রাস লীলা, সেই ব্রজের ব্রজজন, সেই ব্রজবাসীদের কথা। আর ব্রজবাসীদের কথা ছেড়ে দিলাম, তোমার মাতা পিতার কথা তুমি কি করে তাদের কথা ভুলে গেলে, বড় চিত্তে কেমনে পাশরিলা, বলছেন বলো তুমি কি করে সবকিছু ভুলে গেলে। বিদগ্ধ মৃদু সদগুণ সুশীল স্নিগ্ধ করুণ, তুমি তোমার নাহি দোষভাস, তবে যে তোমার মন নাহি স্মরে ব্রজজন, সেই আমার দূর দৈব বিলাস। না গুনি আপন দুঃখ দেখি বুঝে শরীর মুখ ব্রজজনের হৃদয়ে হৃদয়ে, কিবা মারো ব্রজবাসী কিবা জিয়াও ব্রজ আসি, কেনে জিয়াও দুঃখ সহিবারে। বলছেন ব্রজবাসীদেরকে তুমি কি জন্য বাঁচিয়ে রেখেছো, তুমি তাদেরকে কি জন্য বাঁচিয়েছো, বলছেন তবে যে তোমার মন নাহি স্মরে ব্রজজন, তোমার মনে কি পড়ে না তাদের কথা, ব্রজবাসীদের কথা, গোবর্ধনের কথা, পিতা মাতার কথা, গোপীদের কথা, গোপদের কথা, সখাদের কথা, তাদের কথা তুমি সব ভুলে গেছো। না গনি আপন দুঃখ, বলছেন আমাদের দুঃখের কথা, গোপীরা বলছেন এবার, বলছেন আমাদের দুঃখ আমরা কিছু মনে করি না, কিন্তু দেখি ব্রজেশ্বরীর মুখ ব্রজজনের হৃদয়ে হৃদয়ে। প্রিয়াজিকে দর্শন করে সবার যেন হৃদয়টা ফেটে যায়, সেখান থেকেই সমস্ত বৃন্দাবনবাসী ওই আর অন্য কথা বলে না। বৃন্দাবনবাসী তারা কি বলে, তারা সর্বক্ষণ ওই রাধা নামই করে, রাধে রাধে। বৃন্দাবনে আর কোনো কিছু চলে না, বৃন্দাবনে ভগবানের কোনো স্থান নেই, সবাই রাধে 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 রাধা নাম ছাড়া তারা
আর কোনো কিছু বলে না। কেন বলছেন? এই ব্রজেশ্বরীর অবস্থা, প্রিয়াজির এই অবস্থা দেখে সবার মুখে ওই হা রাধে হা রাধে। প্রিয়াজি যেমন হা কৃষ্ণ করছেন সর্বক্ষণ, আর সমস্ত বৃন্দাবনবাসী তারা প্রিয়াজির এই অবস্থা দেখে তারা আর কেউ কৃষ্ণ নাম করছে না। মানে তারা ভাবছে যে প্রিয়াজির কি অবস্থা হবে, এই জন্য তারা সর্বক্ষণ হা রাধে হা রাধে। এই জন্য বৃন্দাবনে সবাই রাধা নাম ছাড়া অন্য কোনো কিছু করে না। তারা কেউ কৃষ্ণ বলে না, তারা সবাই রাধা নাম করে। কেন? কারণ এই প্রিয়াজির এই অবস্থা দর্শন করে। তো কি বলছেন? ব্রজজনের হৃদয় বিদরে কিবা মারো ব্রজবাসী, কিবা জিয়াও ব্রজে আসি। বলছেন তুমি কি তাদের মারতে চাও, কিবা জিয়াও ব্রজে এসে তাদেরকে জীবন রক্ষা করো। কেন জিয়াও দুঃখ সহিবারে। বলছেন এত দুঃখ যন্ত্রণা সহ্য করার জন্য তুমি কেন তাদেরকে বাঁচিয়ে রেখেছো? তোমার যে অন্য বেশ অন্য সঙ্গ অন্য দেশ ব্রজজনে কভু নাহি ভাই। কি বলছেন? তোমার এখন অন্য বেশ, এখন তো আর সেই ব্রজের গোপবেশ আর নেই। গোপবেশ বেণুকর সেই বেশ তোমার এখন আর নেই। অন্য সঙ্গ, এখন সঙ্গ সব আলাদা হয়ে গেছে, বেশ অন্য দেশ সব আলাদা হয়ে গেছে। ব্রজজনে কভু না ভাই। ব্রজবাসী এই সমস্ত কোনো কিছু সহ্য করতে তারা পারে না। ব্রজভূমি ছাড়িতে নারে তোমা না দেখিলে মরে। ব্রজজনের কি হবে উপায়? বলছেন ব্রজভূমি ছাড়িতে নারে তোমা না দেখিলে মরে। বলছেন তারা ব্রজভূমি ছাড়তেও পারছে না, তারা প্রাণও ত্যাগ করতে পারছেন না। ব্রজজনের কি হবে উপায়? বলছেন ব্রজবাসীর কি উপায় হবে? কারণ তারা তোমাকে ছাড়া থাকতেও পারছে না, তোমাকে তোমার বিহনে প্রাণ ত্যাগ করতে পারছে না, তারা ব্রজ ছাড়তেও পারছে না। তাদের অবস্থা কি হবে? ব্রজজনের কি হবে উপায়? গোপীরা সখারা তারা বেঁচে আছে কি জন্য? তারা বেঁচে আছে যখন সেই নন্দ মহারাজ ফিরে এসেছিলেন। নন্দ মহারাজ যখন ফিরে এসেছিলেন ৩-৪ দিন পর মথুরা থেকে, এসে দেখছেন কি সবাই অনাহারে পড়ে আছে। গাভীগুলো কেউ আর ঘাস খায় না, গাভীগুলো কেউ আর ঘাস খায় না। সমস্ত গোপীগণ সখাগণ তারা সব নিদ্রা, আহার নিদ্রা সব ত্যাগ করে দিয়েছে। কারো আর খাওয়া দাওয়া নিদ্রা ঘুম কোনো কিছু নেই সমস্ত ব্রজবাসীদের। আর সমস্ত পাখি সেই বাঁদররা তারাও পর্যন্ত ভোজন ত্যাগ করেছে। তারা কেউ আর কিচির মিচির করে না, সব চুপচাপ মাথা নিচু করে বসে আছে। ময়ূরগুলো তারা সবাই মাথা নিচু করে বসে আছে। গাভীরা তারাও আর ঘাস খাচ্ছে না। তো নন্দ মহারাজ কি করলেন? নন্দ মহারাজ যখন এই অবস্থা দেখলেন, নন্দ মহারাজ সবাইকে গিয়ে বললেন দেখো, সে যখন একবার বলেছে আসবে, সে যখন একবার বলেছে আসবে তো সে আসবে। মা যশোদা যখন বলেছিলেন যে তুমি তাকে ছেড়ে কি করে ফিরে এলে, তোমার প্রাণটা বেরিয়ে গেল। মা বলছে নন্দ মহারাজকে, মা যশোদা তুমি কি করে তাকে ছেড়ে ফিরে এলে? আমি হলে তো আমার প্রাণটা বেরিয়ে যেত। তুমি কেমন পিতা, তুমি কৃষ্ণের মতো সন্তানকে ছেড়ে তুমি চলে এলে। তুমি শোনোনি রামায়ণ? শোনোনি কি বলছেন সেই রামায়ণে যখন সুমন্ত এসে বলল যে রাম আর ফিরে আসবে না, তখন মহারাজ দশরথ কি করলেন? রাম রাম কহি রাম, রাম কহি রাম, তন পর হরি রঘুবর বিরহ, রাম গয়ে সুরধাম। এই রাম রাম বলতে বলতে মহারাজ দশরথ প্রাণ ত্যাগ করে দিলেন। আর তোমার এত কঠিন হৃদয়, তোমার হৃদয়ে কেন বেরিয়ে গেল না, আর আমার হৃদয়ে কেন বেরিয়ে গেল না? তুমি কি করে ফিরে এলে তাকে ছেড়ে? তো নন্দ মহারাজ বলছেন, সেখানে অনেক কথাই বলেছে। নন্দ মহারাজ বলছেন শোনো, কৃষ্ণের মতো পুত্রকে ছেড়ে বেঁচে থাকার বড় লোক, এই জন্য আমার প্রাণটা বেরিয়ে চাই। এটি আমাদের উদ্দেশ্য। আর পরবর্তীতে বলছেন যে কেন জানো প্রাণটা বেরিয়ে যায়নি? প্রাণটা বেরিয়ে এই জন্য যায়নি, তুমি এ তো জানো যে মহারাজ দশরথ প্রাণ ত্যাগ করেছিল, কিন্তু তুমি এ জানো না যশোদা, যখন রাম বন থেকে 14 বছর পর ফিরে এসেছিল, রাম যখন 14 বছর পর বন থেকে ফিরে এসেছিল, তখন রাম প্রথমে কোথায় গিয়েছিল? তখন রাম প্রথমে পিতা 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 বলতে বলতে পিতার ভবনে গিয়েছিল। আর পিতার ভবনে গিয়ে যখন পিতাকে সে দেখতে
পায়নি, তখন কি করেছিল, সেই মেঝের উপরে মাথা ঠুকে ঠুকে কাঁদতে শুরু করেছিল। হা পিতা কোথায় পিতা, হা পিতা কোথায় পিতা বলে রাম মাথা ঠুকতে ঠুকতে কাঁদতে শুরু করেছিল। তো দেখো, সেই জন্য আমার প্রাণটা বেরিয়ে যায়নি। কেন বলছে, আমাদের কৃষ্ণ সেও কথা দিয়েছে সে একদিন ফিরে আসবে। আর সে যখন ফিরে আসবে, এসে দেখবে যে তুমি নেই, আমি নেই, সখাগণ নেই, গোপীগণ নেই, তখন সে তো কষ্ট পাবে। আমরা কষ্ট পাই, আমরা কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু সে কষ্ট পেলে সে কষ্ট সহ্য করতে পারবে না। এই জন্যে আমার প্রাণটা বেরিয়ে যায়নি। আর এই কথা তিনি সবাইকে গিয়ে বলেছিলেন, সমস্ত গাভীদের কর্ণে গিয়ে বলেছিল যে দেখো, সে বলে গেছে ফিরে আসবে। আর যখন ফিরে আসবে, তোমরা যদি ঘাস না খাও, তোমরা যদি দুগ্ধ দান না করো, তাহলে কি হবে? সে যখন ফিরে আসবে, তখন সে কি সেবা করবে? তখন সে কি সেবা করবে? নন্দ মহারাজ সমস্ত গাভীদের কর্ণে গিয়ে এই কথা বলেছিল। তখন থেকে সমস্ত গাভীরা আবার ঘাস খেতে শুরু করেছিল। সমস্ত বাঁদরদেরকে, সমস্ত ময়ূরদেরকে, সবাইকে গিয়ে বলেছিল, দেখো সে একদিন ফিরে ঠিক আসবে, আর এসে যদি দেখে তোমরা কেউ নেই, তাহলে তো সে কষ্ট পাবে। তো সেই জন্য সবাই পুনরায় আবার বাঁচতে শুরু করেছিল। কেউ আর প্রাণ ত্যাগ করতে পারেনি। কেন? সে ফিরে এসে যদি আমাকে দেখতে না পায়, তাহলে কষ্ট পাবে। এই জন্য পুনরায় গোপীগণ আবার তাদের নিজের স্বাভাবিক জীবনে ফিরেছিল। আর সেখান থেকে ওই অপেক্ষায় বসে আছে কৃষ্ণ ফিরে আসবে। এই জন্য তারা প্রাণ ত্যাগ করতে পারছেন না। কেন? প্রাণ ত্যাগ করলে সে কষ্ট পায়। আমাদের কষ্ট হচ্ছে, সেই কষ্ট আমরা সহ্য করতে পারছি, কিন্তু আমাদেরকে সে দর্শন না করলে সে কষ্ট পাবে। তো এই জন্য বলছি, আমরা প্রাণ ত্যাগ করতে পারছি না, এই ব্রজ ছেড়ে যেতেও পারছি না। এখন আমাদের কি হবে উদয়? বলছেন ব্রজ জনের কি হবে উপায়? বলছেন এই ব্রজবাসীদের কি হবে উপায়? তুমি ব্রজের জীবন, তুমি ব্রজের প্রাণধন, তুমি ব্রজের সকল সম্পদ, কৃপাগ্র তোমার মন আসে জিয়াও ব্রজজন, ব্রজে উদয় করাও নিজ পদ। বলছেন তুমি ব্রজের জীবন, তুমি ব্রজের প্রাণধন, তুমি ব্রজের সকল সম্পদ, কৃপাগ্র তোমার মন। বলছেন তুমি কৃপার সিন্ধু, আসি জিয়াও ব্রজজন, ব্রজে উদয় করাহ নিজ পদ। বলছে নিজে সেই ব্রজে এসে ব্রজবাসীদের দর্শন দিয়ে তুমি তাদের প্রাণ রক্ষা করো।